হত্যাকাণ্ড ওই দুজনের দ্বারা সংগঠিত হয় নাই। এই হত্যাকাণ্ড ওই এলাকায় বড় কোনো গ্যাং গ্রুপ আছে, তাদের দ্বারা এই হত্যাকাণ্ড গঠিত হয়েছে। সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, এই বক্তব্যে আমরা সন্তুষ্ট না। শুধু এখানে হিন্দু নির্যাতিত হচ্ছে না, সমস্ত ধর্মের মানুষের নির্যাতন হচ্ছে। প্রতিদিন মানুষের লাশ আর লাশ আর লাশ। আপনি দেখেন, ঘর থেকে বেরোলেই সব ছিনতাই করে নিয়ে আসছে, ছুরিতে কোপাচ্ছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা জানতে পেরেছি তারা দুজন নেশাখোর। মানুষ যখন নেশা করে তাদের গায়ে শুনেছি শক্তি কমে যায়। তাহলে ওই চারজন মানুষের কি তারা কি আত্মরক্ষার জন্য তারা কি চেষ্টা করেনি? চারজন মানুষ কি এই দুজন লোকের সাথে পারতো না? আপনি বলেন, এখানে কি এই দুজন মানুষই হত্যা করেছে, না এর পিছনে বড় কোনো গ্যাং গ্রুপ জড়িত আছে, যে সেটা চাপা দিচ্ছে সরকার? প্রশাসন বারবার চাপা দিচ্ছে, এক এক সময় এক এক রকম বিজ্ঞাপন দিচ্ছে প্রশাসন। কেন? এখানে তো জনগণ যেটা পাগল, সেও তো বুঝতে পারে যে এই হত্যাকাণ্ড ওই দুজনের দ্বারা সংগঠিত হয় নাই। এই হত্যাকাণ্ড ওই এলাকায় বড় কোনো গ্যাং গ্রুপ আছে, তাদের দ্বারা এই হত্যাকাণ্ড গঠিত হয়েছে। ওই এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। আমরা যদি মুখ খুলি ওই শিক্ষক দাদার মতন, আমাদেরও ওই একই রকম ঘটনা ঘটবে। সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, এই বক্তব্যে আমরা সন্তুষ্ট না। কারণ বলেছে যে ওখানে মা মেয়েকে রেপ করা হয়নি, কিন্তু রেপ করা হয়নি বলে মানুষ কি এতটাই বোকা বুঝতে পারে না? যেখানে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে, দর্শন করার পরে তাদের মুখে কি একটা দিছে, সবার মুখ পুড়ে গেছে। এবং এখানে ডোমও বলেছে মা এবং মেয়ে দুজনের ভিতরে বীর্য পাওয়া গিয়েছে। সরকারি লোকজন বক্তব্যে এড়িয়ে গেছে তারা। হ্যাঁ, এইখানে তো বরাবর নাটক সাজিয়েছে যে হ্যাঁ হিন্দুরা তোমরা সন্তুষ্ট না, তোমাদের হিন্দু কমিউনিটির লোকজন দিয়েই তো আমরা তোমাদের তদন্ত করাচ্ছি, তাহলে তোমরা কেন সন্তুষ্ট না? তাই এখানে তো তারাও সরকারি চাকরি করে, এখানে তাদের বাধ্যবাধকতা আছে। উপর মহল থেকে চাপ দিচ্ছে বিধায় তারা সঠিক তদন্তে এগোতে পারছে না। আমাদের এখন দাবি হচ্ছে, শুধু এখানে হিন্দু নির্যাতিত হচ্ছে না, সমস্ত ধর্মের মানুষের নির্যাতন হচ্ছে। প্রতিদিন মানুষের লাশ আর লাশ আর লাশ, লাশের বন্যা বয়ে যাচ্ছে। আপনারা মিডিয়ার মাধ্যমে তো প্রচার করছেন কোথায় কত লাশ পড়ছে, তাই না? তো আমরা বাংলাদেশে সবাই মিলে একটা বসবাস করতেছে সুন্দরভাবে, যাতে এই খুন হত্যা ধর্ষণ না হয়। সরকারের কাছে আমরা বিচার চাচ্ছি, আমরা সবাই মিলে সুন্দরভাবে এই বাংলাদেশটাকে বুঝাতে চাই এবং সুন্দরভাবে বসবাস করতে চাই। সরকার বলেছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটবে, কিন্তু আমরা তো এখনো কোনো উন্নতি দেখতে পাইনি। আপনি দেখেন, ঘর থেকে বেরোলেই সব ছিনতাই করে নিয়ে আসছে, ছুরিতে কোপাচ্ছে, এটা করছে ওটা করছে, বিভিন্ন নির্যাতন করছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি হয়েছে কোথায়? আমার নাম ইতিমা মণ্ডল, আমি সনাতন সম্মিলন পরিষদের মহিলা সম্পাদিকা।